উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন বহাল। দর্শক বুঝতে পারছেন, ২০ আর ৫ ২৫ জন সবাই কিন্তু বুয়েটের শিক্ষার্থী, কিন্তু ওই যে রাজনীতির মরণ নেশা, রাজনীতির বিষাক্ত ছোবলে ছাত্র রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এই রাজনীতির মধ্য দিয়ে আরো উন্নত মানুষ রূপান্তরের বদলে এক একজন খুনিতে রূপান্তরিত হচ্ছিল এবং সেই রাজনীতির চর্চা করছিল ছাত্রলীগ। পৃষ্ঠপোষক ছিল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার ছাত্রলীগকে এমনভাবে মানে ওয়ার্ম-আপ করিয়েছে বা এমনভাবে শিক্ষায় শিক্ষিত করেছে, এমন রাজনীতি ঢুকিয়েছে যে এক একজন খুনি হয়েছে। এবং দেখেছেন এই খুনিরা সেই সরকার পতনের আগে নির্বাচন এবং সরকারের পতন ঠেকাতে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মাথায় হেলমেট মাথায় দিয়ে যুদ্ধ করেছে রীতিমতো, এবং পুলিশের অস্ত্র ব্যবহার করেছে নিরস্ত্র জনতার উপরে। এই সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগের আজকে যে ২৫ জনের বলতে গেলে চূড়ান্ত পরিণতি হলো, এই ২৫ জনই কিন্তু বুয়েটের ছাত্র। আপনি চিন্তা করতে পারেন বুয়েটে কারা মানে চান্স পায়? মেধাবী ছাত্ররা। আজকে এরা মেধাবী ছাত্র থাকলো নাকি এরা খুনি হিসাবে আজকে তাদের মৃত্যুদণ্ড পেল এবং ৫ জন যাবজ্জীবন কারাদণ্ড পেল? বুঝতে পারছেন এই রাজনীতি কত নির্মম এবং কোথায় যে এটা শেষ হচ্ছে? বিয়োগান্তক পরিণতি দর্শক। সুতরাং মাঝে মধ্যে মনে হয় আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাও দরকার, কিন্তু আবার এটাও ঠিক, আপনার মাথা ব্যথা বলে কি আপনি মাথা কাটবেন? নাকি রাজনীতি যে আসলে ভালো, রাজনীতির মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়, ছাত্ররা সচেতন হয়। ছাত্র রাজনীতি ছিল বলেই বাংলাদেশের স্বাধীন পতাকা উড়িয়েছিল, স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল, এবং সেটা কিন্তু আওয়ামী লীগ না। আসম আব্দুর রাব ২রা মার্চ বটতলায় স্বাধীন পতাকা উঠিয়েছিল, তখন তিনি ডাকসুর ভিপি। আর শাহজাহান সিরাজ ছাত্র নেতা, তিনি ইশতেহার পাঠ করেছিলেন ৩রা মার্চ। এইসব ইতিহাস সব কিছু চাপা পড়ে যায় ছাত্রলীগের এই দুষ্কর্মের কারণে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় দেয়। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি নিয়ে গত ২৪শে ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করলেন হাইকোর্ট। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ এবং ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করে। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ই নভেম্বর পুলিশ আদালতের অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১৫ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পিটাতে পিটাতে কিভাবে সারা রাত ধরে তাকে পিটায় মেরে ফেলল ছেলেটাকে। একটা তরতাজা ছেলে পড়াশুনো করছিল, তাকে ডেকে নিয়ে পাশে একটা রুমে নিয়ে ওই বড় ভাইয়েরা তার ফেসবুকে নাকি পাইছে যে সে ওই ভারতের বিরুদ্ধে সম্ভবত কোন একটা পোস্ট দেয়, এবং ওই এজেন্টরাই তখন তাকে শিবিরের ট্যাগ দেয়, ট্যাগ দিয়ে তাকে পিটায় মেরে ফেলে। ছাত্র রাজনীতি যে কত নির্মম পাশবিক ছিল এটা ইতিহাস, এই ছাত্রলীগ সেটা প্রমাণ করে দিছে যে মানে ছাত্র রাজনীতির যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আবার ছাত্র রাজনীতি যে কত বিষাক্ত এবং কত ভয়ঙ্কর হইতে পারে সেটা শেখ হাসিনার ছাত্রলীগ সেটা প্রমাণ করছে। দর্শক ভালো থাকবেন, আবারও দোয়া চাই মানুষের জন্য। দর্শক আল্লাহ হাফেজ।